একটা মেয়ে সবসময় অসহায়, কখনো তার পরিবারের কাছে, কখনো তার ইচ্ছের কাছে, কখনো তার ভালোবাসার কাছে। ফ্ল্যাশব্যাক। আমাদের মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত, তাই না? একটি মেয়ে সবসময় অসহায়, কখনো তার পরিবারের কাছে, কখনো তার স্বপ্নের কাছে, কখনো ইচ্ছের কাছে, আবার কখনো তার ভালোবাসার কাছে। একটা মেয়ে তার জীবনের প্রত্যেকটা সময় অন্যের জন্য বেঁচে থাকে। জন্মের পর বাবা মায়ের জন্য, বিয়ের পর স্বামীর জন্য, সন্তান হওয়ার পর সন্তানের জন্য। তার জীবনে কোনো চাওয়া পাওয়া থাকে না, যা থাকে সেটা হলো সবাইকে নিয়ে বেঁচে থাকার স্বপ্ন। মেয়েটা পারে না তার ইচ্ছে মতো চলতে, পারে না ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে, পারে না কাউকে ভালোবেসে সুখে থাকতে। যদি বাবা মার কথা মতো চলে তাহলে সে মেয়েটি লক্ষ্মী মেয়ে, আবার যদি তাদের অবাধ্য হয় তাহলে হয় খুব খারাপ মেয়ে। ভালোবাসার মানুষের হাত ধরে চলে গেলে তার কাছে ভালোবাসার মানুষটি হয় খুব প্রিয়। যদি তার কাছে না গিয়ে পরিবারের কথা মতো চলে তাহলে হয় সে স্বার্থপর, বেঈমান, প্রতারক, বিশ্বাসঘাতক। সবার কাছে সেই মেয়েটি অসহায়। জীবনের সব কিছুই ত্যাগ করে মেয়েরা। তবুও কিছু মানুষ বলে মেয়েদের মন বোঝা সম্ভব না। আমি বলি, তোমরা তোমাদের মাকে ভালোবাসো, তাকে বুঝতে শেখো। ওই মানুষটা কি কি ত্যাগ করেছে তোমার জন্য, তাহলে একটা মেয়েকে বুঝতে পারবে। সব মেয়েরা এক না, মেয়েদের অসম্মান করো না, কেননা তুমিও একটা মেয়ের পিতা, ভাই, স্বামী। একটু সম্মান করে কথা বলা উচিত মেয়েদের। আজকাল অনেক ছেলে আছে মেয়েদেরকে নিয়ে বাজে বাজে কথা বলে, মেয়েদেরকে বিশ্বাসঘাতিকা বলে, আরও মেয়েদেরকে নিয়ে অনেক অপমানমূলক কথা বলে। তাদেরকে বলছি, একটিবার মেয়ে হয়ে জন্মগ্রহণ করে দেখান, তাহলে মেয়েদের পরিস্থিতিটা আসলে বুঝতে পারবেন। মেয়েরা আসলে কতগুলা স্যাক্রিফাইস করে, না বাবা মায়ের বাড়িতে শান্তি পায়, না স্বামীর বাড়িতে শান্তি পায়, না সন্তানের কাছে শান্তি পায়। সব সময় মেয়েদেরকে স্যাক্রিফাইস করতে করতেই জীবনটা পার করে দিতে হয়। আসলে এভাবে করতে করতে সবাইকে আগলে রাখতে রাখতে একসময় সেই মেয়েটা নিজের খুশি, নিজের আনন্দটাই ভুলে যায়। তাকে আর আনন্দ দেওয়ার মতো কেউ থাকে না। সে যাই হোক, আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি রান্নাবান্নার কাজেও চলে এসেছি। আর আজকে খুবই সিম্পল এতে রান্নাবান্না করব, যেহেতু রমজান মাস। আর রমজান মাসে অর্থাৎ তেমন কিছু করব না, যেহেতু দিনের বেলা খাওয়া যায় না, সেজন্য সব অর্থাৎ রান্না করে রাখলেও সব কিছু থেকে যায় সেজন্য। আর এই যে এখানে আমি ছোলা ভাজার জন্য এখানে মশলাগুলো কষিয়ে নিচ্ছিলাম। আর এই যে আমি এখন মশলা কষিয়ে ছোলাগুলো দিয়ে দিয়েছি। আর ছোলা হতে বেশিক্ষণ সময় লাগে না। ছোলা যেহেতু আগে সিদ্ধ করা থাকে, সেজন্য হালকাভাবে ভাজা ভাজা করে নিলেই অর্থাৎ শর্টকাটের মধ্যে হয়ে যায়। আর এই যে দেখেন আমার ছোলাটা প্রায় অলমোস্ট হয়ে গিয়েছে। আর এখন আমি এখানে ধনেপাতা অ্যাড করে দিব পরিমাণ মতো। এই ছোলাটা খেতে মজাই লাগে আমার কাছে। রমজানের সময় এই ছোলাটা খেতে খুবই অর্থাৎ ভালো লাগে আমার কাছে। আর এই যে ছোলাটা আমার হয়ে গেছে। আর এদিকে আমি একটা প্যান বসিয়ে দিচ্ছি। আর এখন আমি ওই যে আজকে কিছু ডিম রান্না করব সেজন্য। আর এখানে আমি ডিমগুলো নিয়ে নিচ্ছিলাম। আসলে এভাবে ডিম রান্না করলে খেতে ভালোই লাগে। আর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, অর্থাৎ যেভাবে ডিমটা ভাজা করা হয় ঠিক ওভাবে। এটা তো আমরা সবাই জানি, যেহেতু আমি রান্না করছি সেহেতু আপনাদেরকে একবার বলে দিলাম। আর ধনেপাতা কুচি, ধনেপাতা দিয়ে ডিম ভাজা করলে তো জাস্ট অসাধারণ, খুবই সুন্দর একটা স্মেল বেরোয়, যে কারণে অর্থাৎ ডিমটা খেতে খুবই মজা লাগে। আর এই যে আমি এখানে হালকা লবণ দিয়ে আমি ডিমগুলো ম্যারিনেট করে রাখছিলাম, অর্থাৎ ম্যারিনেট করে রাখবো না, আমি ডিমটা এখন করে নিব। যেহেতু হাতে সময় নেই সেহেতু শর্টকাটের মধ্যে আমি রান্নাটা করে নিচ্ছিলাম। আর এই যে এখানে আমি ডিমটা ভালোভাবে কষলে কষলে মাখিয়ে নিচ্ছি, যেহেতু পেঁয়াজগুলো সফট হয়ে যায় সেজন্য। আর আমি সবসময় এভাবে পেঁয়াজগুলোকে একদম সফট করে ফেলি, তাহলে অর্থাৎ ডিমটা হতে আর বেশিক্ষণ সময় নেয় না, খুবই অল্প সময়ে পেঁয়াজগুলি সিদ্ধ হয়ে যায়। যাই হোক, আর এই যে আমি এখন ডিমটা ভেজে নিব। আর আমার তেলটাও গরম হয়ে গিয়েছে। আর আমি এখন ডিমটা দিয়ে দিয়েছি। রমজান মাস মানেই তো আসলে একটা ইবাদতের মাস। এ মাসে আসলে যে যত বেশি আপাতত করবে তত বেশি ফল পাবে। আচ্ছা যাই হোক, আর এদিকে আমি এখানে ডাল রান্না করছিলাম। আর কারা কারা শপিং করে ফেলেছেন প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আসলে আমি এখনও শপিং করিনি, আমি অর্থাৎ আরেকটু পর কয়েকদিন পরেই শপিংটা করব। অর্থাৎ তাড়াহুড়া করে করছি না আর কি, বসে আছি, করব এই আশায়। আর এই যে আমার ডিমটা হয়ে গিয়েছে। আর ডিমটা এখন আমি পিস পিস করে নিচ্ছি।
একসময় ছোটোবেলায় শপিং করব করে পাগল করে দিতাম মা বাবাকে। আর আসলে এখন সেই শপিং জিনিসটাই ভালো লাগে না। আর এখন ইচ্ছে করে ছেলেকে কী কিনে দেওয়া যায়, আর সংসারটা কিভাবে গুছিয়ে রাখা যায়, সংসারের যে এগুলো অর্থাৎ মেইন জিনিস সেগুলো কিভাবে সংগ্রহ করা যায় সেটাই চিন্তা করতে করতে নিজের চাহিদার কথাই ভুলে যাই। আমার মনে হয় আমার সব আপুরা এরকম করে। আমরা যারা সংসার করছি আসলে সংসারের কথা চিন্তা করতে করতে আমাদের আসলে নিজের আনন্দটাই আর আসে না। কারণ আমরা তো অর্থাৎ সংসারকে ভালোবেসে ফেলেছি, সংসারের মায়ায় আটকে পড়েছি। কোথাও গেলে চোখে পড়ে ওই গ্লাস সেটটা খুবই সুন্দর, ওই কাপের সেটটা খুবই সুন্দর, অর্থাৎ সংসারের জিনিসগুলো খুবই সুন্দর লাগে। আমার মনে হয় আমার সব আপুরাই এমন, অর্থাৎ সংসার সাজানোর জন্য আমরা এখন ব্যস্ত হয়ে পড়ি। যেহেতু আমাদের এখন বিয়ে হয়ে গেছে আর এখন অন্য কিছুই ভালো লাগে না, শুধু সংসারে কিভাবে আমরা কোন জিনিসটা কিনবো সংসারের জন্য সেটাই চিন্তা করি। আর এই যে অলমোস্ট আমার আজকে রান্নাবান্না কমপ্লিট। চলেন কি রান্না করেছি একটু দেখিয়ে দিই। এই যে এখানে আমার ডিম দিয়ে ডাল রান্না করেছি, আর ডিমগুলো আমি ডালের মধ্যে দিয়ে দিয়েছি। আর দেখেন খুবই ফুলকো ফুলকো হয়ে গিয়েছে মাশাল্লাহ ডিমগুলা। আর এভাবে এক পিস ডিম আর ডাল দিয়ে আপনার অনায়াসে 2 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। খুবই ইয়াম্মি এবং টেস্টি মজাদার একটা অর্থাৎ রান্না। রেসিপিটা আপনারা চাইলে ফলো করে দেখতে পারেন, খুবই মজাদার হয়। যাই হোক, দেখতেই তো পাচ্ছেন খুবই সুন্দর একটা স্মেল বেরিয়েছে। আর আমার এখানে ইফতারের জন্য ছোলা ভাজা, আর তেমন কিছুই করিনি। আর এই যে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে। প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। দেখতে দেখতে আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না। আজকের মতো এ পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।